আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে জিটিনিস্টুটের পক্ষ থেকে এমএস ওয়ার্ডের নতুন একটা টিউটোরিয়াল পর্বে। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল আমরা ইনসার্ট করতে পারি। টেবিল ইনসার্ট করার প্রধানত তিনটি উপায় আছে। তাহলে চলুন শিখে নেওয়া যাক তিনটি উপায়ে কিভাবে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। এখন দেখেন আমাদের বিভিন্ন জায়গায় টেবিল করা থাকে, টেবিল যেরকম করা থাকে। সাপোজ যদি আপনারা পার্থক্য লেখেন না এসে পরীক্ষায়, কম্পারিজন বা পার্থক্য মূলত তো টেবিল আকারে লিখতে বেশি মার্ক দেয়। হ্যাঁ, তো এরকম কোনো জিনিসের যদি টেবিল প্রয়োজন হয়, টেবিল আমরা কিভাবে নেব? টেবিল নেওয়ার জন্য আমাকে প্রথমে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যে এই যে টেবিল আছে, টেবিলে ক্লিক করেন, দেখেন এখানে অনেকটা আছে। এখানে কি দেখাচ্ছে? দেখেন এই যে একটার উপর ক্লিক করলে উপরে দেখাচ্ছে 1:1, অর্থাৎ টেবিলে কি হয়, কলাম হয় আর রো হয়। কলাম বুঝেন কোনটা? সাইডে যেটা লম্বা করে, হ্যাঁ, উপর থেকে নিচে হচ্ছে কলাম, আর বাম থেকে ডানে হচ্ছে রো। অর্থাৎ এখানে 1:1 যদি আমি দিই, দেখেন একটা রো হয়েছে, শুধু এখানে কলাম ধরা যাবে না, এখানে নিচে কিছু নাই, একটাই। আমি যদি এই দুইটা দিই, তাহলে দেখেন এখানে রো একটা হলো, কলাম হলো দুইটা, একটা রো দুইটা কলাম হলো। আমি যদি আরেকটা বাড়াই, তাহলে দুইটা রো দুইটা কলাম, অর্থাৎ দুইটা ভাগ হচ্ছে, তাহলে কলাম দুইটা, আর বাম থেকে ডাইনে কয়টা? দুইটা। এখানে আপনি এটা দিয়েও করতে পারেন, যে কটা প্রয়োজন সেই কটা নিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি এই যে ইনসার্ট টেবিল আছে, ইনসার্টে যে টেবিলে যাওয়ার পরে এইগুলোর নিচে ইনসার্ট টেবিল আছে, এখানে ক্লিক করলে একটা পপ আপ বক্স দেখাচ্ছে। এখানে হচ্ছে লেখা আছে কলাম, নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, অর্থাৎ আমি কলাম কয়টা চাচ্ছি। ধরেন আমি কলাম চাচ্ছি 6টা, আর রো চাচ্ছি 4টা, ঠিক আছে। অর্থাৎ কলাম হচ্ছে এই লম্বা, উপর থেকে নিচে আমি চাচ্ছি 6টা ধাপ থাকবে, আর রো থাকবে 4টা। দেওয়ার পরে যখন ওকে দিচ্ছি, দেখেন চলে আসছে এখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কলাম হয়েছে, কারণ কলাম দিয়েছিলাম 6টা, রো দিয়েছিলাম 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা, রো হয়েছে 4টা, আর কলাম অর্থাৎ ভাগ হয়েছে কয়টা? 6টা। এই দুইটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, যাওয়ার পরে ড্র টেবিল যখন দেবেন, তখন দেখেন একটা কলমের মতো চলে আসছে আমাদের, ঠিক আছে। এই কলম ধরে টান দেন, বক্স হয়ে যাচ্ছে। টান দেন, যেভাবে টান দেবেন সেভাবে বক্সটা হয়ে যাবে। মানে ডিজাইন যদি করতে চান, বক্সের ডিজাইন এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ হাতে করেছি। আমি যখন ইনসার্টে যে টেবিলে গেলাম, দিয়ে ড্র টেবিল দিলাম, তখন আমাকে কলমের মতো দেখাচ্ছে। আমি এখান থেকে ধরে টান দিলাম, মনে করেন এটা হেডিং হবে, এরপরে এখান থেকে দুইটা আসবে, বুঝছেন? এখানে আরো আমি এটার সাথে এটা আর একটা জোড়াই দেবো। আশা করি টেবিল ইনসার্ট করা আপনারা শিখতে পেরেছেন।
দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। যারা আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন। ধন্যবাদ।